হযরত আলী সম্বন্ধে হাদিসের ভেতরে আছে, খুব কম কথা বলে আপনার সামন থেকে যাব, তিনি 10 জন সাহাবীর জান্নাতের দৃশ্য স্বচক্ষে দেখেছিলেন, তাই বর্ণনা দিয়েছিলেন ফজরের নামাজের পরে মসজিদে নববীতে বসে বসে। প্রথমে জান্নাতের বয়ান দিলেন আবু বকর সিদ্দিকের, তারপরে জান্নাতের বর্ণনা দিলেন হযরত উমর ফারুকের, তারপরে জান্নাতের বর্ণনা দিলেন হযরত উসমান গনির, তারপরে 4 নম্বরে রাসূলুল্লাহ বলেছেন আবু তালেবের বেটা কই? হযরত আলী মুখটা উঠালেন, জি লাব্বাইক, আমি আছি। তখন রাসূলুল্লাহ তার নিজের জামাইকে ডেকে বলছেন, মানজিলুকা ফিল জান্নাতে মুকাবেলা মঞ্জিলি। আলী, জানো তোমার জান্নাতটা কেমন হবে? তো তোমার জান্নাত এবং আমার জান্নাতের মাঝখানে একটা রাস্তা থাকবে। এবার তুমি যখন তোমার জানালা জান্নাতের খুলবে, খুলে যদি বাইরের দিকে তাকাবে তা আমার জান্নাতকে দেখতে পাবে। আমি যদি আমার জান্নাত থেকে বাইরের দিকে তাকাই তা আমার জানালা দিয়ে তোমার জান্নাতকে আমি দেখতে পাবো। তার মানে কি, তোমার এবং আমার, অর্থাৎ আমরা শ্বশুর এবং জামাইয়ের জান্নাত থাকবে সামনাসামনি। আমি দরজা খুললে তোমাকে দেখতে পাবো, তুমি দরজা খুললে আমাকে দেখতে পাবে। তাহলে রাসূলুল্লাহ তিনি তার জামাইয়ের জান্নাতের কথাও বর্ণনা করে দিলেন। তাহলে আর তার পরিবারকে নিয়ে, তাদের আগামী জীবনকে নিয়ে রাসূলুল্লাহর কি চিন্তা হতে পারে? তাহলে চিন্তাটা কাকে নিয়ে আছে? আল্লাহু আকবার। চিন্তা যদি থেকে থাকে তাহলে একটি মাত্র চিন্তা হলো তার নিজের উম্মতিকে নিয়ে, যে উম্মতি তার জামানায় ছিল, তারপরে এলো। আজ 1450 বছর গত হয়ে যাওয়ার পরে পৃথিবীর মাটিতে যতগুলো উম্মত আছে তাদেরকে নবীজির চিন্তা, এদের কি হবে, এরা কল্যাণ কজন পাবে, কজন পাবে না, কি করলে কল্যাণ পাবে আর কি করলে কল্যাণ পাবে না, এটা নিয়েই রাসূলুল্লাহর সবচাইতে চিন্তা। যদি আপনি একটুও সন্দেহ পোষণ না করেন তাহলে সবচাইতে ভালো হয়। রাসূলুল্লাহর উপরে একটা আয়াত নাজিল হলো। কি আয়াত? আয়াতটা অ্যাকচুয়ালি নাজিল হয়েছিল তার আগে 700 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালামের উপরে। কি আয়াতটা ছিল? আল্লাহ তাআলা বলছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। কি তরজমা? পরওয়ারদিগার, এদেরকে তুমি যদি মাফ করে দাও তাহলে এগুলো হলো তোমার বান্দা, আর এদের উপরে যদি তুমি ক্রোধিত হও, তোমার রাগ যদি বেড়ে যায়, তুমি যদি আযাব দিতে চাও তো তাহলে তোমার নাম তো গফুরুর রহিম। তুমি আযাবটা না দিয়ে এদেরকে তুমি মাফ করে দিতে গেলেই তো বেশি ভালো হয়। কে বলেছিলেন প্রথমে? হযরত ঈসা আলাইহিস সালাম। এটাকেই আল্লাহ তাআলা আমার নবীর উপরে প্রেরণ করলেন। যখন রাসূলুল্লাহ জানতে পারলেন এত মিষ্টি কথা কে বলেছেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তখন নবীজি এটাকে নিজের জন্য ধারণ করে নিলেন। আর নেয়ার পরে মসজিদে নববীতে সেই দিন ছিলেন, এশা নামাজের পর থেকে পড়তে শুরু করলেন এই আয়াতটা। কতক্ষণ পড়লেন উনি? কানা ইউরাদ্দিদু হাযিল আয়াতা তুলাল লাইলে। ফজরের আজান না হওয়া পর্যন্ত আল্লাহ পাকের নবী একটাই আয়াতকে পড়ে যাচ্ছেন সারা রাত। কতবার পড়েছিলেন গণনা নেই, কতবার তিনি এটাকে আওয়াজ দিয়ে পড়েছিলেন সেটা গুনতি করে দেওয়া নেই। একটাই কথা শুধু আল্লাহকে বলছেন সারা রাত ধরে, আয় আল্লাহ, এই মানুষগুলোকে তুমি যদি আযাব দাও তাহলে এলা তোমারই বান্দা, এবং তুমি যদি এদেরকে মাফ করে দাও তো তোমার নাম গফুরুর রহিম, তুমি মাফ করতেই পারো। তার মানেটা কি? হে পরওয়ারদিগার, আমি আমার উম্মতিদের জন্য দোয়া করছি, রব্বে করিম এদেরকে তুমি ক্ষমা করিও, রব্বে করিম এদেরকে তুমি বখশে দিও, এদের ভবিষ্যৎকে ভালো করিও। এই চিন্তা করে নবীজি সারা রাত ধরে একটাই আয়াতকে পড়ে যাচ্ছেন। চোখে পানি, মুখে আওয়াজ। এই অবস্থা দেখে শেষ পর্যন্ত হযরত জিবরিলের মারফতে আল্লাহ রাব্বুল আলামিন খবর জানতে গেলেন। জিবরিল আমিন খবর দিলেন আল্লাহ তাআলাকে যে, এ আল্লাহ, আপনার নবী
নিজের উম্মতিদেরকে কেন্দ্র করে ভাবতে 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 মাথাটাকে পাঁচপাশারি করে নিয়েছেন এবং চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে চোখ দুটোকে লাল করে নিয়েছেন যে আমার অবর্তমানে আমার উম্মতিদের কি দুর্দশাটা হবে না কি অবস্থাটা হবে। উম্মতি 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 করে সারা সারা রাত তিনি কাটিয়ে দিয়েছেন। এই হলো নবীজির অবস্থা। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিলকে সামান্য একটা কথা বলে ব্যাক করলেন, দিয়ে বললেন যাও আমার নবীকে শুভ সংবাদটা দিয়ে দাও, এক্ষুনি গিয়ে তার বেচাইনি যেন দূর হয়ে যায়, তার ভেতরে যে পেরেশানি আছে পেরেশানিটা যেন দূর হয়ে যায়। কি দিয়ে পাঠালেন আল্লাহ তাআলা? জিবরিল এসে নবীজিকে বলছেন আল্লাহর কাছে গেলাম, আপনার খবরটা দিলাম, আপনার বেচাইনির কথাটা বললাম, আপনি পেরেশান আছেন সারা সারা রাত, উম্মতি উম্মতি বলে যে আপনি বলেই যাচ্ছেন মুখে কি হবে কি হবে কি হবে কি হবে। এই সংবাদ আল্লাহ রাব্বুল আলামিনকে জানালাম। আল্লাহ তাআলা আমাকে জবাব দিয়ে পাঠিয়েছেন আপনার জন্য। কি জবাব দিয়েছে? ইন্না সানুরজিকা ফি উম্মাতিকা, হে নবী আপনার উম্মতিদের ব্যাপারে আপনাকে আমি দুঃখে রাখবো না, উম্মতিদের ব্যাপারে আপনাকে খুশি করে দেব। আপনার মন যেন ভারী না হয় কিয়ামতের দিন, সে ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। আপনার উম্মতিদের ব্যাপারে আপনাকে টেনশন করতে হবে না, আপনাকে চিন্তা করতে হবে না। আপনি আনন্দ চিত্তে বাস করুন, আপনি আনন্দ চিত্তে বেঁচে থাকুন। আমি আপনাকে কখনোই লজ্জিত করব না আপনার উম্মতিদের সম্পর্কে। রাসূলুল্লাহ আশ্বস্ত হলেন। তাহলে দুনিয়াতে রাত কাটাচ্ছেন আপনার জন্য আর আমার জন্য। মুসনাদে আহমদের হাদিসে আছে কিয়ামতের দিন সব আম্বিয়া একটাই বলি বলবে। কি বলি? ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। কি মানে? आज के दिन है वो मुसीबत आ पड़ी, नफ्सी नफ्सी की घड़ी है ये घड़ी। आज के दिन है वो मुसीबत आ पड़ी, नफ्सी नफ्सी की घड़ी है ये घड़ी। शुद्ध नफ्सी আমার কি হবে, নফসি আমার কি হবে। আদম বলছেন নফসি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন নফসি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন নফসি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন নফসি। মানে আমার কি হবে, আমার কি হবে। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন নফসি নফসি কথাটা বলবেন না। তার মুখ থেকে শুধু একটাই বলি শুনতে পাওয়া যাবে, তিনি বলবেন উম্মতি 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 উম্মতি। আয় আল্লাহ আমার উম্মত কোথায়, আয় আল্লাহ আমার উম্মতের কি হবে, আয় আল্লাহ তুমি আমার উম্মতের উপরে দয়া করিও, আয় আল্লাহ আমার উম্মত যেন বরবাদ না হয়ে যায়। তাহলে রাসূলুল্লাহর ফিকির কাকে নিয়ে? উম্মতকে নিয়ে। আর উম্মতকে নিয়ে এখানে এত ফিকির হলো এই জন্যই যে যেগুলো তার পরিবার তাদের মতো আদর্শবান হয়ে 1450 বছর পরে যারা উম্মত, তারা কি আদর্শবান হয়ে জিন্দগি কাটাতে পারবে? না ছেলে না মেয়ে, না নর না নারী, তারা কি এইরকম জীবনই কাটাতে পারবে? যদি এমন জীবন কাটাতে পারে তাহলে তো আপনার উপরেও রাসূলুল্লাহর কোনো চিন্তা থাকতো না। কিন্তু উনি জানেন কি কথা, যতটি দিন যাবে, যত দিন গত হবে, আস্তে 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 মানুষের ভেতরে পরিবর্তন আসবে এবং মানুষ বেখেয়াল হয়ে যাবে, মানুষ ধর্ম সম্বন্ধে অসচেতন হয়ে যাবে। তারা যদি ধর্মের সীমানা থেকে একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে তাদের দুর্গতি হবে। এই জন্য রাসূলুল্লাহকে বেশি চিন্তা করতে হয়েছিল। তাই সব সময় তিনি আমাকে আর আপনাকে নিয়েই ভেবেছেন। কোনো লোক রাসূলুল্লাহকে এসে বলেছে আল্লাহ রসুল মুশরিকদের জন্য একটু বদদোয়া করে দেন না, তো তিনি পরিষ্কার ভাষাতে বলেছেন ইন্নী মা বুইসতুলা আনান, আমাকে কাউরি উপরে লানত করার জন্য আল্লাহ তাআলা পাঠাননি, ওয়ালাকিন বুইসতু রাহমাতান, আমাকে রব্বুল আলামিন রহমত করে পাঠিয়েছেন। আমি দুনিয়ার মানুষের উপরে রহমত করব, আমি দুনিয়ার মানুষের উপরে দয়া করব, এই জন্য আমি দুনিয়াতে এসেছি। তাহলে রাসূলুল্লাহর রহমত পেতে গেলে তার খাঁটি উম্মতি আপনি না হতে পারলে কি করে আপনি তার রহমত পাবেন? সহি হাদিসে আছে, সহি হাদিস এটা রাসূলুল্লাহ বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার উম্মতের যত লোক আছে
বিহারে এবং ঝাড়খণ্ডে, পশ্চিমবাংলায় আর অন্যান্য দেশে, আমেরিকাতে, জাপানে, অস্ট্রেলিয়াতে এবং কানাডাতে যেখানেই আমার উম্মতি আছে তাদের সম্বন্ধে নবীজি বলছেন সবাই জান্নাতে যাবে, কিন্তু যাবে না কারা? ইল্লামান আবা, যারা আমাকে অস্বীকার করেছে তারা। তো কেউ জিজ্ঞেস করে বলছে ওমান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কে অস্বীকার করলো? আপনাকে অস্বীকারটা কে করেছে? তখন রাসূলুল্লাহ বলছেন অস্বীকার কে করেছে তার জবাব এমনি করে আঙুল দিয়ে রাসূলুল্লাহ দেখে না দিয়ে একটা লাইন বলছেন বলে আপনাকে বুঝাচ্ছেন কি, মান আতানি ফাদাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাদাখালান নার। যে মানুষগুলো আমার কথা শুনবে, আমার কথা মানবে, আমার ইতাআত করবে, আমার ফরমাবরদারি করবে, সেই মানুষগুলো জান্নাতে যাবে। আর যে মানুষগুলো আমার ইতাআত করবে না, আমার ফরমাবরদারিকে মানবে না, সেই মানুষগুলো হলো নাফরমান, এরা জান্নাতে যাবে না। এর মানে কি? রাসূলুল্লাহর কিছু বিধান আছে, সব আল্লাহর কাছ থেকে পাওয়া, মুখখানা রাসূলুল্লাহ। একগুলো বিধান সরাসরি আসমান থেকে এসেছে কোরআনের আয়াত দিয়ে, এগুলো আল্লাহ তাআলা কোরআনের মারফতে পাঠিয়েছেন। আর আরেকগুলো বিধান আসমান থেকেই এসেছে, কিন্তু এগুলো কোরআনের ভাষায় আসেনি, এগুলো নবীজির মগজে আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন অথবা ওহীর মারফতে বলে দিয়েছেন। রাসূলুল্লাহ সেগুলো নিজের ভাষাতে ব্যক্ত করেছেন, এটাও শরিয়ত আর ওটাও শরিয়ত। রাসূল বলছেন আমার কথাগুলোকে যারা মেনে নিবে তারা, এরাই হলো ভাগ্যবান, এরা ফরমাবরদার, আর এরা হবে জান্নাতি। আর যারা আমার কথাগুলোকে মানবে না তারা জান্নাতি নয়, তারা অস্বীকারী। কাজে এই জন্য গোড়াতে বললাম যে আমার ইতাআত করবে তারা হলো জান্নাতি, আর যে আমার ইতাআত করলো না তারা হয়ে গেল জাহান্নামী। ভাবনাটা এবারে এই উম্মতকে নিয়েই। কেন? উম্মত কয়জন রাসূলুল্লাহর ফরমাবরদারিকে কবুল করতে পেরেছে, আর এই উম্মতের ভেতরে কয়জন মানুষ আল্লাহ তাআলার নবীর সুন্নাতগুলোকে মেনে তাকে খুশি করতে পেরেছে? আপনি নিজে বলুন, আর আপনি একবার ডানে আর বামে, আগে আর পিছে নজর দিয়ে দেখুন অবস্থাটা কি দাঁড়ায়। এক এক সাহাবী রাসূলুল্লাহর ভালোবাসা পেয়ে তিনি নিজে ধন্য হবেন বলে কত ভালোবাসতেন, কত ভালোবাসতেন। এক সাহাবী বলছেন রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? নবীজি বলছেন মাজা আদাতালাহু লাক, তুমি কিয়ামত কবে হবে যে বলছো, তো কিয়ামতের জন্য কি তুমি প্রস্তুতি গ্রহণ করেছো? তখন সে আবার উল্টা রাসূলুল্লাহকে বলছেন আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই, আমি আপনার সাথী হয়ে জান্নাতে থাকতে চাই, আমি অন্য জান্নাতে থেকে আপনার থেকে দূরে থাকতে চাই না। রাসূলুল্লাহ তখন বলছেন তুমি যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও তাহলে রাসূল বলছেন আইনি বেকাসরাতে সুজুদেকা, তো তুমি তোমার সাজদা বাড়িয়ে দাও, তুমি তোমার নামাজ বাড়িয়ে দাও, তুমি তোমার ইবাদত বাড়িয়ে দাও। ইবাদত বাড়িয়ে দিতে পারলে, সাজদা বাড়িয়ে দিতে পারলে, নামাজ বাড়িয়ে দিতে পারলে তুমি আমার সাথেই জান্নাতে থাকবে, আমার থেকে দূরে জান্নাতে যাবে না। এবার আপনি ভাবুন এই নিরিখে যদি দেখা যায় তো রাসূলুল্লাহর আশেপাশে জান্নাত পাওয়া বা থাকা লোক আমার দেশে কতটি আছে? কালকে দোকানে বসে মূল্যায়ন করবেন কতটুকু ভালোবাসেন আপনি রাসূলুল্লাহকে। ভালোবাসাকে দেখাতে গিয়ে আপনাকে এই কথাগুলো বলছি। সুন্নাত রাসূলুল্লাহর 10টা, এক হাদিস আছে। কি কি 10টা? মুখে পানি দিয়ে গার্গিল করা, নাকে পানি দিয়ে নাককে ঝেড়ে দেওয়া, কাশু সারেবে ওয়াইফাউল লেহিয়াতে ওয়াহালা কুলানাতে ওয়া তাকলিমুল আসফারে ওয়া কাসুল বারাজিমে, আঙুলের ফাঁকে ফাঁকে ওযু করার কালে পানি ঢুকিয়ে ঢুকিয়ে রগড়িয়ে রগড়িয়ে দেওয়া, নখগুলোকে কেটে দেওয়া এবং মোজগুলোকে কেটে ছোট করে দেওয়া, আর দাড়িগুলোকে লম্বা লম্বা করে রেখে দেওয়া, বগলের চুলগুলোকে উপড়ে উপড়ে ফেলে দেওয়া এবং 40 দিনের আগে আগে যৌনাঙ্গের নাম শরীরের চুলগুলোকে কেটে দেওয়া, আর নমাজের টাইমে টাইমে যদি পারা যায় সবচাইতে ভালো মেশওয়াক করা।
এবং বাড়িতে যদি বেটা ছেলে জন্মগ্রহণ করে তো বাচ্চাটার খাতনা করে দেওয়া, এইগুলো হলো নবীজির সুন্নাত। যারা নবীজির সুন্নাতকে ভালোবাসে তারা নবীকেই ভালোবাসে, আর যারা নবীকে ভালোবাসে তারা আল্লাহকে ভালোবাসে, আর যারা আল্লাহকে ভালোবাসে তাদের কপাল ভালো হবে। এখন দেখেন চায়ের দোকানে কালকে দেখবেন এই 10টা যে সুন্নাত আপনাকে বললাম, 10টা সুন্নাতের ভেতরে এক একটা মানুষের দিকে তাকিয়ে দেখবেন তো যে কতটি লোক রাসূলুল্লাহর সবটি সুন্নাতকে পছন্দ করে এবং ভালোবেসে বহল তবিয়তে করে দেখাতে পেরেছে। আরও সুন্নাত আছে, এগুলোকে মেনে নিতে হবে আমাকে, তাহলে তো আমি হব নবীর পেয়ারা। আর একে যদি ভালোবাসতে না পারি তো আল্লাহর ভালোবাসা পাচ্ছি না। অন্য জায়গাতে রাসূলুল্লাহ হাদিসের ভেতরে বলেছেন এটা মেয়েদের সম্বন্ধে, কি চোখের উপরে যে ভুরুগুলো আছে এই ভুরুর চুলগুলোকে উপড়িয়ে নিজের মতো করে সাজাতে যেও না, এগুলো চুল তুলে তুলে ডিজাইন করতে যেও না। তারপরে নবীজি বলেছেন তোমার চুলে বাজার থেকে চুল কিনে এনে জোড় লাগিয়ে লাগিয়ে তোমার ছোট ছোট চুলগুলোকে বড় বড় চুল করতে গিয়ে যেও না। 2, ডাক্তারের কাছে গিয়ে তোমার নিজের দাঁতগুলোকে চ্যাপ্টা চ্যাপ্টা দাঁত আছে ওর চারিদিকগুলোকে সরু সরু করে চোখা চোখা করে দিয়ে আলাদা আলাদা করে ডিজাইন করতে যেও না। এটা কাদের জন্য কানুন? রাসূলুল্লাহ এগুলো কানুন দিচ্ছেন মহিলাদের জন্য, এই সমস্ত কাজ তোমরা করবে না। তাহলে রাসূলুল্লাহর যেগুলো সুন্নাত, যেগুলো কাজ করতে গেলে তিনি খুশি হবেন, এইগুলো কাজ আমাকে আর আমার মায়েদেরকে মুহাব্বতের সাথে করতে হবে। তাহলে আল্লাহ তাআলা কি বলছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে মানুষেরা, তোমরা যদি সবাই বলো আমরা আসমানের মালিক আল্লাহ তাআলাকে ভালোবাসি, তো আল্লাহকে ভালোবাসা ডাইরেক্ট পাওয়া যাবে না। নবীজি বলছেন আল্লাহর ভালোবাসা যদি কামনা করো তো আগে আমাকে ভালোবাসো। আমাকে ভালোবাসা শুধু মুখ দিয়ে হবে না, আমার যতগুলো সুন্নাত আছে আমার সুন্নাতকে ভালোবাসো। আমার সুন্নাতকে যদি মন দিয়ে পছন্দ করতে পারো তাহলে আমার ভালোবাসা তুমি পাবে, আর আমার ভালোবাসা যদি পাও তবে আল্লাহর ভালোবাসা পাবে। তাছাড়া আমাকে বাদ দিয়ে, আমাকে ডিঙিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা তোমরা জীবনে কোনো দিন হতে পারবে না। রাসূলুল্লাহকে ভালোবাসতেন কেমন করে, কতটুকু করে? আল্লাহ আল্লাহ। এক সাহাবী সাদ বিন মুয়াজ, ওকে বলা হচ্ছে আপনি রাসূলুল্লাহকে ভালোবাসেন? জি ভালোবাসি। কি দিয়ে দেখাবেন যে হ্যাঁ আপনি ভালোবাসেন? তো লোকের সামনে হযরতে সাদ বিন মুয়াজ রাসূলুল্লাহকে এমনি করে ইশারা করে ডাকছেন, আর ডাকার পরে ওদের আঙনাতে, ওদের বারান্দাতে কিছু মাল ছিল, অল্প বিস্তর মাল, কিছু জব আছে, কিছু খেজুর আছে, কিছু কিশমিশ আছে, জায়গা জায়গা রাখা আছে। একদম সাফ ভাষাতে বলছে ডেকে সাদ বিন মুয়াজ, ইয়া রাসূলুল্লাহ হাযিহি আমওয়ালুনা খুয মিনহা মা শি'তা ওয়া দা' লানা মা শি'তা। হে আল্লাহ রাসূল, এই যে দেখছেন আমার এই পূর্ব বারান্দাতে এই যে খেজুরের ঢেরি লাগানো আছে, এই যে দেখছেন উত্তর বারান্দাতে এখানে কিশমিশের একটা হাঁড়ি রাখা আছে, এই যে মালগুলো আমার এখানে রাখা আছে, আমার মাল আপনাকে আমি অধিকার দিচ্ছি, আপনাকে আমি পাওয়ার দিচ্ছি, আপনার যতটি ইচ্ছা লাগে অতটি মাল আপনি নিয়ে নেন, আর নিয়ে মদিনার মসজিদে চলে যান, আপনার নিয়ন্ত্রণই নিয়ে নেন। আমি একবারও না বলবো না, বরং আমি কি বলবো, যেইটি আপনি নিজের খুশিতে আমার বাড়ি থেকে ধন বলে নিয়ে চলে যাবেন সেইটি আমার কাছে বেশি পছন্দনীয়, আর যেইটি আমার বাড়িতে রেখে দিয়ে চলে যাবেন সেইটি আমার কাছে 2 নম্বরে পছন্দনীয়। কেন যে এইটি আপনি নেননি আর ওইটি আপনি নিয়েছেন, আপনি যেটিকে নিয়েছেন এটাতে আমি বেশি খুশি আছি, আর আপনি যেটাকে ছেড়ে দিয়েছেন সেটাতে আমি 2 নম্বরে খুশি আছি। আপনার যতটি মন চায় ততটি নিয়ে যান। কত ভালোবাসা, কি করে ভালোবাসছেন এরা।